আরেকটি প্ল্যাকার্ড দেখতে পাচ্ছি, সনাতন ধর্ম লেখা আছে বৃক্ষের মতো যার ছায়ায় সবার আশ্রয় হয়, এই বৃক্ষ কাটা তার চেষ্টা করলে মানব জাতি ধ্বংস। এই কথাটার যে অর্থ এই দাদার কাছে আমরা শুনবো, আসলে ইনি দাঁড়িয়েছে রাজপথে তার অধিকার আদায়ের জন্য। আপনারা সবাই জানেন সনাতন ধর্ম কাউকে কোনোদিনও আঘাত করতে শেখায় না, সবাইকে সুন্দরভাবে পাশে নিয়ে চলতে শেখায়। কিন্তু আমরা দেখলাম যে দেশের ক্ষমতার পথ পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে সনাতনীদের উপর নৃশংসভাবে হামলা শুরু হয়েছে। এমনকি বাংলাদেশের যে সেনাবাহিনী ইউএনতে গোটা বিশ্বের মধ্যে শান্তি রক্ষার জন্য পাঠায়, অথচ সেই সেনাবাহিনীকে দেখলাম চট্টগ্রামের রাতের অন্ধকারে তারা সনাতনী হিন্দুদেরকে, বাঙালি হিন্দুদেরকে রাতের অন্ধকারে নৃশংসভাবে পিটিয়ে খুন করলো। এমনকি তারা বাড়িতে ঢুকে মহিলাদের বস্ত্রহরণ বন্ধ করলো। আমরা বাংলাদেশের সেনাবাহিনীর কাছ থেকে এটা আশা করিনি। আর বিখ্যাত আসিফ নজরুল স্যার, তিনি তো এই আন্দোলনে বলছিলেন বাংলাদেশে 26 লক্ষ ভারতীয় আছে, কিন্তু উনি একটা এখনো ভারতীয় দেখাইতে পারে নাই। তার বদলে লক্ষ লক্ষ হিন্দু শিক্ষকদের চাকরিচ্যুত করা হচ্ছে। আমরা দাবি যাচ্ছি, আমরা বিচার জানতে চাচ্ছি আসিফ নজরুল স্যার কেন এই কথা বললো যে বাংলাদেশে 26 লক্ষ হিন্দু কাজ করতেছে, অথচ উনি একটা হিন্দুকে এখনো দেখাইতে পারলো না। আচ্ছা, আমরা শুনতে পেলাম তার একটা প্রশ্ন আছে আসিফ নজরুলের কাছে, তিনি 26 লক্ষ যে হিন্দু কথা বলছিল, ভারতীয়ের কথা বলছিল, সেটি একটাও দেখাতে পারেনি এখনো। তারে তিনি খুব প্রকাশ করলো, যে প্রশ্ন রাখলো তিনি একটাকে অন্তত দেখা, তাহলে আমরা মানবো যে হ্যাঁ তার কথা সত্যি। অনেক হিন্দুরা চাকরি খাইতেছে, আপনারা ভালো করে জানেন, অনেক হিন্দুদেরকে চাকরিচ্যুত করা হচ্ছে। এটা কি তার পরিকল্পনার অংশ ছিল? এটা ভারতীয় বলে বাংলাদেশের জনগণকে খেপিয়ে এখন হিন্দুদেরকে ওরা মারতেছে। ওরা আমরা অনেক দুঃখ শুনছি, অনেক ক্ষোভ সবার ভেতরে রয়েছে। আমরা সেই ক্ষোভগুলো আসলে সবার সামনে তুলে ধরবো অলমিউজিক টিভির মাধ্যমে। আমরা আপনাদের সাথে দেখবেন প্ল্যাকার্ডটা নিয়ে দাঁড়িয়েছে, তার প্রতিক্রিয়া আমরা জানবো। কি নাম? আপনার নাম কি? সাগর মোহন, কোথা থেকে এসেছেন? রাজারহাট, কুড়িগ্রাম। রাজারহাট। আসলে আপনি কেন আসছেন এখানে? এখানে তো আসিফ মাহমুদ স্যার যে কোনো হিন্দুদের উপর যে কোনো কথা বলছে, সে উপলক্ষে আমরা এখানে আসছি। 8 দফা দাবি। অনেক ধন্যবাদ। আরেকটি দাদা আছে এখানে, আপনার প্ল্যাকার্ডে কি লেখা আছে? আমার লেখাটা হচ্ছে স্টপ ইয়েন পিস কিপার্স ফ্রম কিলিং হিন্দু। মানে এটা আমরা একদম ইউএন জাতিসংঘ আছে তাদেরকে আমরা মেনশন করে বলতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশে যে অত্যাচার হচ্ছে তাদেরকে এটা আমরা মেনশন করতে যাচ্ছি। তারা আসুক, দেখুক, তারা তদন্ত করুক। আমাদের এখন আমাদের এখানে এমন একটা অবস্থা হয়ে গেছে যে ফেসবুক হ্যাক করে কেউ যদি একটা অন্য জাতির প্রতি একটা যদি একটা পোস্ট দেয়, ওটা তো বিনা তদন্তেই আমাদের মনে করেন ধরে নিয়েছে কত অত্যাচার করে। এরপর যে তারা রাজনৈতিক এর নাম করে যে তারা হিন্দুদের মূর্তি ভাঙতেছে, অথচ আপনারা দেখেন মুসলমানরাও এই রাজনীতির তথ্যগুলো তাদের মসজিদ অথচ ভাঙে নাই, কিন্তু আমাদের মন্দির কন্টিনিউ ভাঙতেছে। আমরা এগুলোর বিচার চাই। ইনি প্রশ্ন রাখছে জাতিসংঘের কাছে বিষয়টি যেন যায়, তেনারা যেন দেখে এই বিষয়গুলো কেন হিন্দুদের মানে গুজব ছড়িয়ে বিভিন্ন সমাজে হিন্দুদেরকে আক্রমণ করে, সেগুলো তাদের প্রতিবাদে ইনি আজকে দাঁড়িয়েছে এবং জাতিসংঘের কাছে বিষয়টি তুলে ধরার জন্য ইনি আজকে আজকে দায়িত্বে দাঁড়িয়েছে। আপনি কোথেকে? আমি রাজারহাট, কুড়িগ্রাম জেলা থেকে রাজারহাট উপজেলা। আমার নাম শ্রী শিবেন চন্দ্র বর্মন।